প্রায় ৫.৫ মাসের অচলাবস্থা কাটিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে শুরু হলো একাডেমিক কার্যক্রম। দীর্ঘদিন পর ক্লাস শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে শিক্ষার্থীদের মাঝে। ছাত্র রাজনীতির নামে আর সংঘাত চান না তারা। ছাত্র রাজনীতি বন্ধের দাবি নিয়ে দ্বন্দ্বের জেরে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদল নেতাকর্মী ও বহিরাগতদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এতে শতাধিক আহত হন। ওই রাতেই হামলাকারীদের পক্ষ নেয়ার অভিযোগ তুলে তৎকালীন উপাচার্য সহ কয়েকজন শিক্ষককে লাঞ্ছিত করে শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের মুখে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাসুদকে অব্যাহতি দেয় শিক্ষা মন্ত্রণালয়। পরে হযরত আলীকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হলেও টিকতে পারেননি তিনিও। শিক্ষক লাঞ্ছনায় জড়িতদের বিচারের দাবিতে ৪ মে থেকে একাডেমিক কার্যক্রম বর্জন করে শিক্ষক সমিতি। বর্তমান ভাইস চ্যান্সেলর উনি এসেছেন, উনি সবাইকে আশ্বস্ত করেছেন যে উনি বিশ্ববিদ্যালয়ের বিধিবিধান নিয়মকানুন মেনে কোনো বাধা বিপত্তির ঊর্ধ্বে উনি এটাকে এগিয়ে নেবেন। এ কারণে শিক্ষক সমিতি তার কর্মসূচি ৩ সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করেছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এই ঘটনার ২ মাসের মাথায় অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাকসুদ হেলালিকে কুয়েটের উপাচার্য নিয়োগ দেয় সরকার। যোগদানের পর শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরুর ঘোষণা দেন তিনি। শিক্ষক এবং এখানকার ছাত্র তারা উভয়ই ক্লাসে ফিরে আসতে চাইছে। মনের দিক থেকে তারা আসলে অনেক আগের থেকেই ক্লাসে ফিরবে এরকম একটা আশা নিয়েছিল। তবে তাদের কিছু দাবি দেওয়া ছিল, কিছু সমস্যা ছিল, সেটা রেখেই তারা ক্লাসে ফিরে আসছে। বিচার চলবে, সবকিছু চলবে, আন্দোলন চলবে, কিন্তু ক্লাসকে হ্যাম্পার করা হবে না। দীর্ঘদিন পর ক্লাসে ফিরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। আমরা অনেক খুশি যে ক্লাস শুরু হয়েছে, আমাদের যে গ্যাপটা পড়ছে ৫ মাসে সেই গ্যাপটা ফিল আপ হবে। অনেক পিছিয়ে পড়ছিলাম আমরা, এখন আবার নতুন করে শুরু হলো। আমাদের সামনে যে মিড ব্রেক আছে এটা যেন ক্যান্সেল হয়, আর এরপর রোজার ছুটি যা ফুল ছুটি দিত এটা একটু কমাই আনতে পারে এগুলো, আর আশা করি যে কুয়েট এটা পারবে। ছাত্র রাজনীতির নামে কুয়েটে যেন হানাহানি না হয় সেদিকে সতর্ক থাকার আহ্বান শিক্ষক শিক্ষার্থীদের। ডিবিসি নিউজ ডেস্ক।